সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে শ্রেণীর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ে দ্বিতীয় পৃষ্ঠা অর্থাৎ 50 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 50 পৃষ্ঠার প্রথমেই আছে আমরা কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ রূপান্তর করব। অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, যেটা উপর লব বড় হওয়ার ছোট। আমরা গত ভিডিওতে যেটা দেখেছি যে লব বড় হর ছোট থাকলে সেটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়, এবং সেখানে আমরা কিভাবে সেটা মিশ্র ভগ্নাংশ করব, অর্থাৎ এটা পূর্ণ সংখ্যার সামনে আসবে। তো এখানে প্রথমে আমরা চিত্রের সাহায্যে যেটা দেখতে পাচ্ছি যে প্রথমে হর যত আছে অত ভাগ করে কয়টা ঘর নিব, 9টা। তো আমরা হর আছে 4, তাহলে এখানে 4 ঘর নিয়ে 1, তারপরে আবার 4 ঘর নিয়ে 2, এভাবে 4 ঘর নিয়ে 3, এখানে আমরা 3 লিখতে পারতাম। এখন এখানে উপরে আছে 9, তাহলে 1 2 4 আর 4 8 আর 1 9। এখন এটাকে আমরা কিভাবে পূর্ণ সংখ্যায় লিখবো? এখন এখানে কয়বার গেছে? 4 দুইবার গেছে, এনে একবার, আবার এই জায়গায় একবার, দুইবার। তাহলে দুইবার দেই সমস্ত, আর নিচে তো 4 আছেই, তাহলে অবশিষ্ট রয়েছে কয়বার? একবার। এই অবশিষ্টটা উপরে। এবার আমরা চিত্রের সাহায্যে করতে পারি। তো ভাগশেষ 1 এখানে আরেকটা ভাবে করতে পারি, সেটা হচ্ছে এটা অনেক বইতে আছে, উপরের ক্লাসে গেলে তোমরা আরো দেখতে পারবা যে ভাগের সাহায্যে আমরা এগুলো করতে পারি। যেমন উপরে কত আছে? 9, আর নিচে আছে 4। এই 9কে যদি 4 দ্বারা ভাগ দেই কয়বার যায়? 2 বার। 4 2 8, অবশিষ্ট থাকে 1। তো এইভাবে এটা বরাবর একটা টান দিব, এই হর যা আছে তাই ঠিকই থাকবো, আর অবশিষ্ট যা আছে তাই উপরে থাকবো। এভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র করতে পারি। তো আমরা এখানে চিত্রের সাহায্যে যেটা দেখলাম, এখন পরবর্তীতে এখানে লবের দিকে লক্ষ্য করি। 2টি 4 ও 1 মিলে 9 হয়। কত? 2টি 4 আর 1 মিলে 9 হয়। এটা আমি আগেই বলেছি চিত্রবেলা। তো এখানে নিয়মটাও বলা আছে, অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ রূপান্তর লবকে হর দ্বারা ভাগ করি। লবকে হর দ্বারা ভাগ করি, যেমন আমি যে খাতায় যেভাবে করালাম, লবকে হর দ্বারা ভাগ করছি। লব কত আছে? 9। এই 9কে হর যত আছে 4 দ্বারা ভাগ করছি, ভাগ করলে যায় 2 বার। এখন ভাগফলকে পূর্ণ সংখ্যা অংশে এবং ভাগশেষ লব হিসেবে লিখি, এবং ভাগশেষে যা ছিল আমাদের এখানে, ভাগশেষে যা ছিল তার লব হয়ে গেছে, আর হর যা আছে তাই ঠিকই আছে। এখানেও তাই বলা আছে, হর একই থাকবে। এভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি। এবার নিচে কিছু খালি ঘর পূরণ দেওয়া আছে, খালি ঘর পূরণগুলো আমরা এখন দেখব। যে রং করি, খালি ঘর পূরণ করি, এটা। তো এখানে আছে হলো 3 এর 7, অর্থাৎ 3 7-এর মধ্যে যায় হচ্ছে 2 বার, 3 হলো 6। তাহলে এখানে 2 ঘর নিতে হবে, 2 ঘর নিয়ে আর হলো 1, তাহলে 1 পর্যন্ত নিতে হবে, এই পর্যন্ত কালি করতে হবে। তো এই পর্যন্ত কালি করলে আমাদের কত হয়েছে? কয়বার গেছে? 1 2, 2 বার গেছে, আর 1 হচ্ছে 7। এখান থেকে পর্যন্ত কয়বার গেছে? 2 বার, অর্থাৎ 3 গুণ 2, আর এটা হচ্ছে এই পর্যন্ত, আর এটা হচ্ছে 1। তাহলে পূর্ণ সংখ্যা কয়বার? 2 বার। এখানে পূর্ণ সংখ্যা 2 বার, আর হর যা আছে তাই 3 গুণ 6, আর বাকি থাকে 7 হইতে 1 বসাইলাম। আবার 2 নম্বরটা সেম, 5 ঘর করে কয়বার? 5-এর 15 মধ্যে যায় 3 বার। তাহলে এই পর্যন্ত 3 5 15, 16 হইতে লাগে আরো 1, এই পর্যন্ত আমরা কালি করব। তাহলে এখান থেকে ওই পর্যন্ত আমরা কালি করলাম। কালি করার পর এখানে 5-এর মধ্যে কয়বার? 1 2 3 বার, 3 সমস্ত, এই নিচে 5, 3 5 15, আর 1 হলে 16। এইভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র করতে পারি। এখানে নিচে কিছু অঙ্ক আছে যে কাজ, এই কাজগুলো কি? অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি। মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখানে সবগুলো অপ্রকৃত ভগ্নাংশ, উপরেরটা বড় সবগুলোরই। এটা কিভাবে করতে হবে খাতায় করে দেখাচ্ছি।
যে প্রথমে 5 দ্বারা লবকে ভাগ করব। লব কত আছে 7, 7কে 5 দ্বারা ভাগ করলে যায় কয়বার? একবার, 5। অবশিষ্ট থাকে 2, এই 2 যাইব লব হিসেবে, আর এখানে হর যা আছে তাই থাকবে। এইভাবে হচ্ছে নিয়ম, এইভাবে আমরা সহজে করতে পারি। আর এটা যদি চিত্রের সাহায্য করি তাহলে আমাদের কি করতে হবে? 5 করে ভাগ করতে হবে। এভাবে একটা ঘর নেই, ঘর নেওয়ার পর 1 2 3 4, 1 2 3 4, এই যে 5। এখানে হচ্ছে, এখানে শূন্য ধরলে এখানে 1, আবার 1 2 3 4 5, এখানে 2, আবার 1 2 3 4 5, এখানে হলো 3। তা আমার 5 সাথে আমার একবার যায়, তাহলে কোন পর্যন্ত যাবে? এই যে 5 একবার, আরো হচ্ছে 7 2 ঘর, এই পর্যন্ত যাবে। তাহলে 7 ঘর হলে এই পর্যন্ত আমরা কালার করে দিলাম। কালার করার পর এই 5 পর্যন্ত কয়বার গেছে? একবার, 1, আর এখানে আছে হলো 2। তাহলে এই 1 সমস্ত 5 এর উপরে 2, এই যে একবার যায় 2 বার ছিল, উপরে এই 2। এভাবে আমরা 1 সমস্ত 5 এর 2 মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। তো আমরা এত ঝামেলা না যে আমরা সরাসরি এই পদ্ধতি করলে মনে হয় সহজ হবে, তোমরাও মনে হয় সহজে বুঝতে পারবে। যেমন এইটার যদি 8 4 দ্বারা ভাগ দিই, 2 বার 8, এখানে কিন্তু আর মিশ্র ভগ্নাংশ হয় না, এটা একটা পূর্ণ সংখ্যা হয়ে যায়। এটা একটা পূর্ণ সংখ্যা। এভাবে ভাগ করলে আমরা একটা পূর্ণ সংখ্যা পাই, এটার ভগ্নাংশ থাকে না। তারপরে যেটা 3 নম্বরে 22 আছে, 22কে যদি ভাগ করে 7 দ্বারা, 3 বার যায়, 3 7 21, অবশিষ্ট থাকে 1। এই 1 যাবে উপরে, আর এই 7 এর 7 হর থাকবে। এটাই হচ্ছে মিশ্র ভগ্নাংশ। 4 নম্বরে আছে 8, এটার 35, যদি ভাগ দেই 3 আর 4 8 32, 4 বার, এখানে বিয়োগ করলে 3, এই 3 যাবে উপরে, আর এই হর থাকবে নিচে। এটাই মিশ্র ভগ্নাংশ। আবার 5 নম্বরে যে অঙ্কটা আছে, এটা 10 দ্বারা যদি ভাগ দিই আমরা 40কে, তাহলে 4 বার, 4 10 40, অবশিষ্ট থাকে না। তাহলে এখানে 4 বারটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ নয়। তো সেক্ষেত্রে বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাই।